যে আমার গল্প কিন্তু এখনো শেষ হয়নি। এবার তাদের উপর ডিপেন্ড করছে। হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো এবং ধূমকেতুর বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। 10 কোটিরও বেশি ইনকাম করেছে 4 দিনে। এটা একটা ব্যাপক কালেকশন, হিউজ কালেকশন, বাংলা সিনেমার একটা বিশাল রেকর্ড। 4 দিনে এরকম একটা কালেকশন, সেই লেভেলের কালেকশন করেছে এবং হিন্দি সিনেমাকে ক্যান্সেল করে তারা ধূমকেতু চালাচ্ছে। হ্যাঁ, থিয়েটার মাল্টিপ্লেক্সের হিন্দি সিনেমা অর্থাৎ ওয়ার টুর মতন বিগ বাজেট সিনেমা তারা ওয়ার টুকে ক্যান্সেল করে এখন ধূমকেতু চালাচ্ছে। এটা একটা বিশাল পাওয়া, বাংলা সিনেমার কাছে বিশাল পাওয়া। এতদিন ধরে যেসবগুলো হচ্ছিল, যে একটা বড় হিন্দি সিনেমা আসলে সেখানে বাংলা সিনেমার জায়গা পাওয়া যেত না, সেখানে বাংলা সিনেমায় স্ক্রিন পেত না, তো সেই সব থেকে যে আমরা বেরোতে পেরেছি, বা এই একটা সিনেমা যে এই রুলসগুলো ভেঙে ফেলেছে, তো এই বিষয়গুলো দেখলে ভীষণ একটা ভালো লাগা কাজ করছে। তো হিন্দি সিনেমাকে সরিয়ে এখন তারা ধূমকেতু চালাচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। এবং ম্যাক্সিমাম শো এখনও হাউসফুল যাচ্ছে। তো 14 দিনের বক্স অফিস কালেকশন 10.16 crore, অর্থাৎ 10 কোটিরও বেশি কালেকশন নিয়ে এসছে এই সিনেমা। এবারে যে বিষয়ে কথা বলবো, যে ধূমকেতু 2 হবে কি না। দেখো, দেব শুভশ্রীর শেষ সিনেমা হিসেবে এটা ধরা হচ্ছে, কিন্তু এই সিনেমা যেভাবে একটা সাকসেসফুল নিয়ে এসছে বা যে ধরনের বক্স অফিস কালেকশন করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে মেকার্সদের তো অবশ্যই ভাবা উচিত যে এই সিনেমাটার পার্ট 2 করা যাবে কিনা। দেখো, এই সিনেমাটা 10 বছর আগের সিনেমা আমরা জানি, এবং সেই সিনেমাটা দেখতে কিন্তু একবারও 10 বছর আগের সিনেমার মতো মনে হয় না। এবং যারা এই সিনেমাটা দেখেছে তারা জানে যে এই সিনেমার পার্ট 2 কিন্তু দরকার। এমন কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো যারা এখনও সিনেমাটা দেখোনি তারা হলে গিয়ে সিনেমাটা দেখো, এখানে কিন্তু কোনো স্পয়লার থাকবে না। তো গল্প সম্বন্ধে জানতে হলে অবশ্যই তোমরা নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। তো এই সিনেমাটা না অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয়। যারা যারা এখন সিনেমাটা দেখেছে তারা জানে, এবং তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে এই মুভিটা। প্রথমত বলবো, এই সিনেমাটা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয়। প্রথমত মনে হবে যে এই সিনেমাটা কি দেব শুভশ্রীর প্রেমের গল্প বলছে, নাকি একটা বন্ধুত্বের সম্পর্ক যেটা কিনা দেব রুদ্রনীল করেছে, নাকি বাবা মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের কথা বলে, নাকি একটা টেররিস্ট বা টেররিজমের যে ব্যাপারটা আছে সেই টেররিস্টের ব্যাপারে কথা বলে। এবং এছাড়া আরও অনেক প্রশ্ন আছে এই সিনেমাটার মধ্যে। তারা যারা সিনেমাটা দেখেছে তাদের মধ্যে অনেকে এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছে বা নিজে নিজে প্রশ্নের উত্তর করে নিয়েছে। এই প্রশ্নগুলো থেকেই যায় সিনেমাটার শেষ অবধি। হ্যাঁ, যারা শেষ পর্যন্ত দেখেছো সিনেমাটা, শেষে কি হয়েছে সেটা তোমরা কিন্তু ভালো করে বলতে পারবে। তো সিনেমাটা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেয়। এই সব প্রশ্নগুলো জানতে হলে হয়তো এর দ্বিতীয় পর্ব দরকার। কৌশিক গাঙ্গুলি বা কৌশিকদা বলেই দিয়েছে যে তার গল্প কিন্তু এখনও শেষ হয়নি। হ্যাঁ, মেকার্স অর্থাৎ ডিরেক্টর, যে কিনা পরিচালক সিনেমার, তার মুখ থেকে কিন্তু আমরা এটা শুনতে পাচ্ছি। তো ধূমকেতু 2 কিন্তু একটা হিন্টস সে দিয়েই দিয়েছে। ধূমকেতু 2 এই সিনেমাটা কারা কারা চাইছো? এই সিনেমাটা কি আদৌ তোমরা চাইছো? দেব শুভশ্রী ফ্যান যারা আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা ধূমকেতু 2 চাইছো কি না, ধূমকেতু 2 দেখতে চাও কি না। এবং দেব শুভশ্রী ফ্যান তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও যারা নতুন দেখছো তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই মুভিটা শুরু থেকে শেষ পর্যন্ত যখন চলতে থাকে, অনেক জায়গায় একটা করে না কোশ্চেন মার্ক রেখে দেয় যে কেন, তার উত্তর খুঁজে পাওয়াটা খুবই মুশকিল। তবে হ্যাঁ, যারা চ্যালেঞ্জ নিবিনা সালা বা পরঞ্জয় জুলিয়ারের সিনেমা দেখে অভ্যস্ত, তাদের কাছে কিন্তু এই সিনেমাটা একটা অন্যরকম সিনেমা মনে হবে। তাদের হয়তো ভালো লাগতে নাও পারে, যেরকমটা এখন শোনা যাচ্ছে যে অনেকেরই হয়তো ভালো লাগছে না। কিন্তু ভালো না লাগার কারণ খুঁজতে গেলে সিনেমাটা আমি বলবো দ্বিতীয়বার দেখতে হবে, এবং খুব সুন্দরভাবে কানেক্ট হতে হবে বিষয়টার সাথে। দেব পালিয়ে গিয়েছে, 9-10 বছর পরে ফিরে এসেছে, এবং বাবা মা স্ত্রী তাদের কাছে যাচ্ছে, কিন্তু তারা তাকে চিনতে পারছে না। সে যে একটা বয়স্ক লুক নিয়ে আছে, তার বাবা তাকে চিনতে পারছে না, তার স্ত্রী তাকে চিনতে পারছে না, তার বন্ধুও তাকে চিনতে পারছে না। সে একটা বয়স্ক লুক নিয়েছে এবং 9-10 বছর পরে ফিরে এসছে, এবং সে হয়তো একটা মিশনে আছে। এটা আমরা কিন্তু ট্রেলার দেখে বুঝতে পারছি, এবং এটাও বুঝতে পারছি যে তার বাবা মা স্ত্রী তার কাছের মানুষজন তার বন্ধু কেউ চিনতে পারছে না। সে সবার সাথে কথা বলছে, দেখা করছে। তো এখানেও একটা প্রশ্ন থেকে যায় কি জন্যে তার এই মিশনটা করতে হচ্ছে, এবং শেষের দিকে তো অনেকগুলো প্রশ্ন রয়ে যায়। তো এই সিনেমাটার কিন্তু অনেক প্রশ্ন রয়ে গিয়েছে, যার কারণে অনেকের ভালো লাগছে না। কিন্তু উত্তর খুঁজতে গেলে পার্ট 2 অবশ্যই দরকার, এবং ফ্যান বেস থেকে আমি বলবো তোমরা লড়াই করো। পার্ট 2 যেন মেকার্সরা নিয়ে আসে, পার্ট 2 যেন তৈরি হয়, এবং পার্ট 2 দেখলেই কিন্তু এসব প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে। তবে একটা জিনিস খুব ভালো লেগেছে, এখান থেকে 10 বছর আগে এরকম একটা সিনেমা হয়েছে, সেই সময় যে এরকম একটা সিনেমা বা এরকম একটা কন্টেন্ট নিয়ে কাজ করা হয়েছে, তো সেই সময় দাঁড়িয়ে পার্ট 2 চিন্তা ভাবনা হয়তো রেখেছিল ডিরেক্টর কৌশিকদা, এবং ভেবেছিলেন যে এই সিনেমার প্রশ্নগুলো এইভাবে থেকে যাবে, এবং পরবর্তীতে তারা পার্ট 2 নিয়ে আসবে। যে এই সিনেমাটার পার্ট 2 না আসলে কিন্তু উত্তরগুলো খুঁজে পাওয়া যাবে না। তো যারা এখনও সিনেমাটা দেখোনি তারা সিনেমাটা দেখো, এবং এই সিনেমার কন্টেন্ট কিন্তু এমনই একটা কন্টেন্ট যেটা কিন্তু তোমাকে ভাবাবে।
বারবার ভাবতে বাধ্য করবে যে এইগুলো কেন হয়েছিল। তো এখনও যারা মুভিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, দেখা হচ্ছে, বাই বাই।